শীতকাল, প্রচণ্ড শীত, তার মধ্যে প্রকৃতির শুনশান বাতাসে আরও জমে যাচ্ছি। কিন্তু আমাদের উদ্দেশ্য একটাই, টাঙ্গাইল জেলার 201 গম্বুজ মসজিদ। যারা একদিনের মধ্যেই কোথাও ঘুরে আসতে চান, সেই জায়গার সংস্কৃতি জানতে চান এবং পুনরায় একদিনের মধ্যেই রাতে বাসায় ফিরে আসতে চান, আজকের ভিডিওটি তাদের জন্য। কি করবেন কি করবেন না, কোথায় যাবেন বা কিভাবে যাবেন বা কি খাবেন, বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে। চলুন তাহলে শুরু করি। 201 গম্বুজ মসজিদ টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত, যা ইতিমধ্যেই পৃথিবীর সর্বাধিক সংখ্যক গম্বুজ মসজিদে স্বীকৃতি পেয়েছে। আর মিনারের উচ্চতার দিক দিয়ে এই মসজিদটির অবস্থান পৃথিবীতে দ্বিতীয়। মসজিদের ছাদে সর্বমোট 201টি কারুকার্যময় গম্বুজ থাকার কারণে মসজিদটির নাম দেওয়া হয় 201 গম্বুজ মসজিদ। 2013 সালের জানুয়ারি মাসে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের উদ্যোগে 15 বিঘা জমির উপর বিশাল মসজিদ ও মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজ শুরু হয়। দৃষ্টিনন্দন এই মসজিদের ছাদে অবস্থিত মূল গম্বুজটির উচ্চতায় 81 ফুট এবং এই গম্বুজের চারপাশে ঘিরে আছে 17 ফুট উচ্চতার আরও 200টি গম্বুজ। আপনাকে এই মসজিদে আসতে হলে বা ঢোকার জন্য কয়েকটি নির্দেশনা পালন করতে হবে, প্রায় 17টি। ভিডিওতে দেখে নেবেন যে 17টি নির্দেশনা কি কি। আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার জন্য আপনার প্রথম যে পদক্ষেপটি নিতে হবে সেটি হচ্ছে আপনাকে অবশ্যই জুতা রেখে, নিচের থেকেই জুতা রেখে ভেতরে প্রবেশ করতে হবে। কিন্তু আপনি যদি খুব সকালে আসেন তাহলে এখানে মসজিদের সামনেই অনেকগুলো দোকান পাওয়া যাবে খাবারের, সেখান থেকে চাইলে আপনি হালকা নাস্তা বা ভারী নাস্তা করে নিতে পারেন। আপনার এখানে 2টি পার্ট রয়েছে, পুরুষদের জন্য আলাদা, মহিলাদের জন্য আলাদা। মহিলা এবং পুরুষ উভয়ই একই সাথে একই জায়গা দিয়ে প্রবেশ করতে পারবে না। এখানে অজুখানা দেখতেছেন, অজুখানায় আপনার যথেষ্ট সুন্দর এবং দারুণ কারুকার্য রয়েছে। সুন্দর মনোরম পরিবেশ এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা হয়েছে। এটি হলো পিছনের দিক দিয়ে, অর্থাৎ মসজিদের একেবারে সামনের দিকে, যেখানে ইমাম সাহেব খুতবা দেয় সেই জায়গাটি, অর্থাৎ অপর পাশে। এই জায়গাটি দিয়ে মহিলা প্রবেশ করে এবং সামনে দিয়ে পুরুষ প্রবেশ করে। আমরা যেদিন গিয়েছিলাম সেদিন আমরা দেখতে পেয়েছিলাম যে এখনও মসজিদের কাজ চলমান রয়েছে। আপনারা হয়তো জানলে অবাক হবেন, এখানে 2 ভাগে প্রবেশের অনুমতি দেওয়ার কারণ হচ্ছে উপরের ছাদে যে মিম্বার রয়েছে সেই মিম্বারে বিভিন্ন ধরনের অকারেন্স বা কুরুচিপূর্ণ কাজকর্ম করা হতো, যার ফলে পরবর্তীতে 2 ভাগে বিভক্ত করা হয়েছে। অর্থাৎ যখন এই মসজিদটি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল তখন নারী পুরুষ অবাধে চলাফেরা বা অবাধে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে আসছিল, যার ফলে 2 ভাগেই মসজিদটির প্রবেশের অনুমতি দেওয়া হয়। এই জায়গাটি হচ্ছে বাথরুম বা টয়লেটের জন্য, এটি পুরুষের জন্য। আর এটি হচ্ছে মহিলাদের জন্য, অর্থাৎ মা বোনদের জন্য টয়লেটের ব্যবস্থা রয়েছে। আমরা এখন প্রবেশ করব, তবে আমি প্রথমেই বলে দিয়েছিলাম প্রবেশ করার জন্য আপনার প্রথম পদক্ষেপটি হচ্ছে জুতা নিয়ে প্রবেশ করা যাবে না। একবারে নিচের থেকে, অর্থাৎ সিঁড়িতেও জুতা নিয়ে হাঁটা যাবে না। জুতা হাতে নিয়ে তারপর খালি পায়ে আপনাকে সিঁড়ি দিয়ে মসজিদে প্রবেশ করতে হবে। আপনি প্রবেশ করতে করতে দেখবেন যে মসজিদের মনোরম কারুকার্য আর অ্যারাবিক, টার্কি বা ইজিপ্টের এক ধরনের সংমিশ্রণ রয়েছে। এটি হলো মসজিদের সামনের দিক। মসজিদে ঢুকার বাম পাশ দিয়েই, অর্থাৎ পুরুষরা যখন মসজিদে ঢুকবে তখন বাম পাশ দিয়েই একবারে মিনারের উপরে ওঠার জন্য সিঁড়ি রয়েছে, রাউন্ড সিঁড়ি যাকে বলা হয়।
আপনি খুব সাবধানতার সহিত সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে, কারণ সিঁড়িটি এমনভাবে তৈরি করা একজন উঠার জন্য যথেষ্ট। তবে এখানে মাঝে মাঝে দুজনও উঠতে চেষ্টা করে বা উঠে থাকে, তাই সাবধানে সিঁড়ি দিয়ে ওঠার চেষ্টা করবেন। সিঁড়ি দিয়ে ওঠার পর আপনি গম্বুজগুলি দেখতে পারবেন, অর্থাৎ 201টি গম্বুজের যে চিত্রগুলি বা যে কারুকার্যগুলো রয়েছে সেগুলি আপনি স্পর্শ করে বা নিজ স্বচক্ষে দেখতে পারবেন। চলুন এই ফাঁকে জেনে আসি 201 গম্বুজ মসজিদে কিভাবে যাবেন। 201 গম্বুজ মসজিদ দেখতে যেতে হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই টাঙ্গাইল জেলার সদরে আসতে হবে। টাঙ্গাইল সদর থেকে মসজিদটির 50 কিলোমিটার এবং গোপালপুর উপজেলা সদর থেকে মাত্র 7 কিলোমিটার দূরে অবস্থিত। টাঙ্গাইল থেকে বাসে অথবা সিএনজিতে করে গোপালপুর উপজেলায় এসে অটো বা সিএনজি ভাড়া নিয়ে সহজেই 201 গম্বুজ মসজিদে যেতে পারবেন। কিন্তু যারা ঢাকা থেকে যেতে চান বা যাওয়ার উপায় জানতে চান তাদের জন্য বলে দিচ্ছি, ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে দ্রুতগামী বাস বা নিরালা বাসে করে 150 থেকে 200 টাকা ভাড়ায় গোপালপুর যেতে পারবেন। গোপালপুর থেকে 20 থেকে 30 টাকা ভাড়ায় সিএনজি, ইজি বাইক বা অটোতে যেতে পারবেন 201 গম্বুজ মসজিদে। আপনি যখন সদরে নামবেন তখন স্থানীয় লোকদের জিজ্ঞেস করলেই তারা বলে দিবেন। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে কোনো স্থান থেকেই দ্রুতগামী বাস বা নিরালা বাস আপনি পেয়ে যাবেন। আপনি যদি রাতের মধ্যেই বাসায় ফিরে আসতে চান তাহলে অবশ্যই এটা মাথায় রাখবেন, ফিরে আসার ক্ষেত্রে গোপালপুর থেকে বাসে আসতে পারবেন। গোপালপুর থেকে বিকেল 5টার সর্বশেষ ঢাকাগামী বাস ছেড়ে আসে। যেহেতু সারাদিনের জন্য আপনি বেরিয়েছেন তাহলে এবার মাথায় আসতেই পারে আপনি কোথায় খাবেন। আপনি চাইলে মসজিদটির সামনে কিছু ছোট বড় খাবারের হোটেল আছে, সেখানে খেতে পারেন। হালকা নাস্তা বা দুপুরের খাবার খেতে পারেন সেখানে স্থানীয় হোটেলে। এছাড়া গোপালপুর বাজারে মোটামুটি মানের খাবারের দোকান আছে, চাইলে সাথে করে খাবার নিয়ে যেতে পারেন। আর যদি একটু জনপ্রিয় হোটেলে খেতে চান তাহলে টাঙ্গাইল সদরের সুগন্ধা হোটেলে খেতে পারেন। সেখানের খিচুড়ি এবং কাচ্চি খুবই জনপ্রিয়। এবার আপনাদের কিছু টিপস দিয়ে থাকি। ঢাকা থেকে একদিনে ঘুরে আসতে চাইলে অবশ্যই আপনাকে মোটামুটি সকালবেলায় রওনা দিতে হবে। আমরা যখন গিয়েছিলাম তখন সকাল 8টা বাজে আমরা বাসে উঠেছিলাম, তাই আপনাকে অবশ্যই সকাল সকাল রওনা দিতে হবে। রাস্তায় জ্যাম থাকলে যাওয়া আসা মিলিয়ে অনেক টাইম লেগে যেতে পারে, এভারেজ 2 থেকে 3 ঘন্টা এক্সট্রা টাইম লাগতে পারে। গোপালপুর থেকে ঢাকার আসার বাস সন্ধ্যার আগেই বন্ধ হয়ে যায়, তবে টাঙ্গাইল শহরে চলে আসতে পারলে সন্ধ্যার পরেও ঢাকায় ফিরে আসার বাস কিংবা অন্য যানবাহন পাবেন। তাই এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আশা করি আপনারা